ইতিমধ্যে যারা পুনর্বাসন রাজনীতিতে নাম লিখিয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কেউ পুনর্বাসন রাজনীতি করবেন না এবং এত বছর যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তাদেরকে বাইরে রেখে নতুন করে কোনো কমিটি করবেন না। যারা ত্যাগী নেতারা যদি দল থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ধীরে ধীরে এইসব রাজনৈতিক সংগঠনের থেকে সাধারণ জনগণও মুখ ফিরিয়ে নেবে। আর আপনারা সবাই জানেন যে সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ইতিমধ্যে স্বৈরশাসকের পতনও হয়েছে। তাই কেউ স্বৈরশাসক হয়ে আর গড়ে উঠবো না এবং দলের ত্যাগী নেতাদের কেউ অবহেলা করব না, কারণ দলের দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত দলের নেতা। আর যারা দলের বিপদের সময় সর্বদলীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য অন্য দলের সাথে মিশে বা তাদের সঙ্গে চলে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তারা ঠিক রেখেছে, অথচ যারা বিপদগ্রস্ত হয়েছে আজকে তাদেরকে পিছনে ফেলে তারা উপরে চলে যাবে। তাই আমরা সঠিক বিচারের স্বার্থে সকলের সব কিছু তদন্ত সাপেক্ষে কমিটিতে নেওয়া এবং দলীয়ভাবে নেওয়া আমার মনে হয় ঠিক হবে। কারণ যদি দলের মধ্যে বিরোধী দল সৃষ্টি হয় বা দলের মধ্যে গ্রুপিং শুরু হয় তাহলে অন্য যেসব রাজনৈতিক দল আছে তারা সুযোগ পাবে। কারণ যদি কোনো দলের মধ্যে নিজেরাই যদি কামড়াকামড়ি করে তাহলে ওই দলের কাউকেই ভালো চোখে দেখবে না সাধারণ জনগণ। তাই সবাইকে বলবো দল বল নির্বিশেষে কেউ হিংসা প্রতিহিংসার রাজনীতিতে যাব না। আর বিশেষ করে যারা বিএমপি করেন বিএমপির দলীয় লোকজন এই কিছুদিন ধরে লোহাগড়া উপজেলা কমিটি যে বিএমপির কমিটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, এমনকি এই বিএমপির কমিটির বিরুদ্ধে লোহাগড়া মতন জায়গায় সে জায়গা মিছিল মিটিং পর্যন্ত একটি গ্রুপ করতেছে। যদিও এই যে অভিযোগগুলো আছে তার অনেকটাই সঠিক, একেবারেই যে মিথ্যা অভিযোগ তুলে তারা আন্দোলন করতেছে তা নয়। তাই সবাইকে বলবো এই পুনর্বাসন রাজনীতি ছেড়ে দিন আর টাকা পয়সা বাণিজ্যের রাজনীতি ছেড়ে দিন। জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। তাই পুনর্বাসন রাজনীতি থেকে সবাইকে এড়িয়ে থাকার আহ্বান জানাচ্ছি।